চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নতুন রাজ্য সরকারের বাজেটে বলা হয়েছে এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। পাশাপাশি বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক লোক থাকবেন না এবং পশ্চিমবঙ্গের ইউপিএসসিতে অনুসরণ করবে, যার ফলে আবার নতুন করে আশার আলো দেখছে যুব সমাজ। 22শে জুন সোমবার ছিল নতুন সরকারের প্রথম বাজেট পেশ। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করেছেন এদিন। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেটে কর্মসংস্থানের ত্রিধারা নিয়ে আলোচনা করেছেন তিনি, যার মধ্যে অন্যতম হচ্ছে সরকারি কর্মসংস্থান। শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী থেকে সরকারের শূন্য থাকা পদ, পুলিশ, বনকর্মী ইত্যাদি। এদিন রাজ্য বাজেটে বলা হয়েছে এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে, যার মধ্যে 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, শিক্ষাকর্মী এবং অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা প্রদান করেন। বাকি 30,000-এর ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস যা কিনা চুক্তিভিত্তিক অপারেটরদের দ্বারা চলছে, সেখানেও যে দফতরে যেমন যেমন শূন্য পদ রয়েছে সেই অনুযায়ী পূরণ করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক লোক থাকবে না। পশ্চিমবঙ্গ ইউপিএসসি কে অনুসরণ করবে। চাকরি দুর্নীতি থেকে আগামী দিনে বেকার যুবক যুবতীরা তথা আগামী প্রজন্ম রক্ষা পাবে। এ বিষয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর মাধ্যমে আমাদের রাজ্যে কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে এবং সুফল আগামী 6 থেকে 8 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। সবকিছুর একটা প্রক্রিয়া থাকে, কিছুটা সময় লাগে। এখন দেখার বিষয় কবে থেকে চালু হয় সরকারি কর্মসংস্থানের এই প্রক্রিয়া। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।